হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। ভেরিয়েবল হচ্ছে মেমোরির একটি নির্ধারিত স্থান যেখানে ডাটা জমা করে রাখা হয়। ভেরিয়েবলের সাথে তার ডাটা টাইপ উল্লেখ করতে হবে, এটা জাভা প্রোগ্রামের রুলস। ভেরিয়েবলে ডাটা কয়েকভাবে জমা রাখা যায়। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। মনে করুন আমরা দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম ভেরিয়েবল হিসেবে জমা রাখবো। এজন্য আমাদের স্ট্রিং ব্যবহার করতে হবে, যেহেতু আমরা কোনো মেসেজ বা ডেটা জমা রাখতেছি বা কোনো ক্যারেক্টার ডেটা জমা রাখতেছি, সেই জন্য আমাদের স্ট্রিং ব্যবহার করতে হবে। প্রথমে আমাদের লিখতে হবে আমাদের ডেটা টাইপটির নাম স্ট্রিং, এরপর স্পেস দিয়ে আমরা যে সমস্ত নামে আমরা এই ডেটাগুলো সেভ করে রাখতে চাই সে নামগুলো দিতে হবে। মনে করুন আমরা দিচ্ছি নেম 1, এরপরে কমা দিয়ে আমরা দিচ্ছি নেম 2। এতে আমাদের মেমোরিতে এই নেম 1 এবং নেম 2 নামে দুটি স্পেস বরাদ্দ হবে। এবার আমরা এই স্পেসগুলোতে কিছু ডেটা রাখবো। আমরা এখানে রাখছি নেম 1 ইকুয়াল টু, আমরা এখানে দিলাম মনে করুন জাভা, আমাদের সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এরপরে আমরা দিচ্ছি নেম 2 ইকুয়াল টু, আমরা দিলাম পাইথন। এখানে নেম 1 এবং নেম 2 হচ্ছে ভেরিয়েবল, আমরা এই ভেরিয়েবলের মধ্যে এই ডেটাগুলো জমা রেখেছি। আমরা চাইলে এইভাবে জমা না করে আমরা অন্যভাবেও জমা করতে পারি। যেমন আমরা এখানে লিখলাম স্ট্রিংয়ের পরে আমরা এখানে দিচ্ছি নেম 1 ইকুয়াল টু, আমরা এখানে দিলাম জাভা। এতে আমাদের জাভা উপাদানটি বা এই মেসেজটি আমাদের নেম 1 ভ্যারিয়েবলে স্ট্রিং হিসেবে সংরক্ষিত হয়েছে। আমরা এবার আবার দিচ্ছি স্ট্রিং, অর্থাৎ আমরা আলাদা আলাদা করেও এভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমরা এবার দিচ্ছি পাইথন। এইভাবে তো আমরা ভ্যারিয়েবলে আমাদের ডেটাগুলো রাখলাম, কিন্তু আমরা এই ডেটাগুলো এখন ব্যবহার করব কিভাবে? মনে করুন আমরা এই ডেটাগুলো প্রিন্ট করতে চাচ্ছি। আমরা এস আউট দিয়ে ট্যাব চাপ দিলেই আমাদের system.out.println মেসেজটি চলে আসবে। এবার আমরা মনে করুন এখানে নেম 1 দিলাম। যখনই আমরা নেম 1 দেব তখন আমাদের নেম 1 ভ্যারিয়েবলটিতে থাকা মানটি আমাদের এইখানে চলে আসবে, অর্থাৎ এইখানে এখন বর্তমানে জাভা এই অংশটুকু আমাদের এইখানে লেখা আছে। সো আমরা যদি এবার এই প্রোগ্রামটি রান করি তাহলে আউটপুটে আমাদের জাভা দেখাবে, এবং আমরা যদি এখানে নেম 2 দেই তাহলে আউটপুটে আমাদের পাইথন দেখাবে। পরবর্তীতে আমরা যতবারই এই নেম 1 এবং নেম 2 ভ্যারিয়েবলের মান লিখব এই প্রোগ্রামের মধ্যে, ততবারই এর মধ্যে থাকা উপাদানগুলো ব্যবহৃত হবে। আমরা চাইলে অন্যভাবেও মেমোরিতে ডেটা স্টোর করতে পারি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। যেমন আমরা এখানে দিচ্ছি var, এটি হচ্ছে ভ্যারিয়েবলের শর্ট ফর্ম। আমরা এখানে var দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে নেম 1 ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিলাম জাভা। এরপর আমরা আবার দিচ্ছি var নেম 2 ইকুয়াল টু, আমরা এখানে দিলাম মনে করুন 20। এবার যদি আমরা এস আউট ট্যাব, এবার যদি আমরা এখানে নেম 2 প্রিন্ট করি বা নেম 1 প্রিন্ট করি তাহলে আমাদের এই ভ্যারিয়েবলগুলোতে থাকা মানগুলো আউটপুটে দেখাবে। আমরা চাইলে এখানে var ব্যবহার না করে আমরা এখানে int বা ইন্টিজার ব্যবহার করতে পারতাম, কিন্তু var ব্যবহার করার একটা বড় সুবিধা হচ্ছে আমাদের কোনো ডেটা টাইপ তখন উল্লেখ করে দিতে হবে না, কম্পাইলার নিজে থেকেই এর ডেটা টাইপ বুঝে যাবে। আমরা ধরেন অনেক জটিল কোনো ইকুয়েশন সম্পন্ন করব, এখন এমন ক্ষেত্রে আমরা জানি না যে আমাদের ডেটাটা কি কোনো ইন্টিজার ভ্যালুতে আসবে নাকি কোনো ফ্লোটিং ভ্যালুতে আসবে, সেক্ষেত্রে আমরা এখানে var ব্যবহার করতে পারি। var ব্যবহার করলে তখন যে ডেটা টাইপে আসবে আমাদের সেই ডেটা টাইপ অটোমেটিক সেট হয়ে যাবে। তবে এখানে উচিত হচ্ছে আমাদের ভালোভাবেই লেখা, শুধু স্পেসিফিক ডেটা টাইপ লেখা। কিন্তু আপনি যখন জানেন না যে কোন ধরনের ডেটা টাইপ আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখানে var ব্যবহার করতে পারেন। আপনারা এখানে লক্ষ্য করে দেখুন, আমরা এই নামটি লেখার সময় এখানে কোটেশন ব্যবহার করেছি, কিন্তু এই মানটি লেখার সময় এখানে কোনো কোটেশন ব্যবহার করিনি, কারণ কোটেশনের মধ্যে যা দেওয়া হবে তা স্ট্রিং হিসেবে গণ্য করা হবে। কোটেশন ছাড়া যা দেওয়া হবে তা নিউমেরিক ভ্যালুয়ের সাথে আমরা গাণিতিক কার্যাবলী সম্পন্ন করতে পারি, কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রে তা সম্ভব নয়। আশা করি ভ্যারিয়েবল কি তা আপনারা বুঝতে পেরেছেন, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় তাও আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।